সরকারকে সাকসেসফুল করতে হলে এই তারেক রহমানের যে দুর্বার গতি এর সঙ্গে মিলে কিন্তু আমরা চলতেছি। আমরা সকাল 7টায় উঠি, রাত 12টায় ঘুমাতে যাই, ঘুমাই আরো পরে। এইভাবে আমরা সারা দেশের কাজ করার চেষ্টা করতেছি। আপনি দেখেন জনাব তারেক রহমান, তিনি এখন প্রধানমন্ত্রী, তার গাড়ি নিজের গাড়ি চলে। তিনি এসএসএ বন্ধ করে দিয়েছেন, কয়েকটা রাখছেন, যেটা না রাখলেই নয়। আমরা কিন্তু শঙ্কিত যে তার সিকিউরিটি বেশি হওয়া দরকার, কিন্তু তিনি মনে করেন আল্লাহ তাআলা আছেন, দেখবেন। এই জিয়াউর রহমানের মতো আর কি। জিয়াউর রহমান যেমন ছিলেন, উনিও আরেক জিয়াউর রহমান। তার জন্য আমাদের দোয়া করতে হবে। এই একটা মাত্র রিসোর্স আছে আমাদের নেতা, রাজনৈতিক নেতা, যিনি বাংলাদেশের আমূল পরিবর্তন ঘটাতে পারেন। এবং এই পরিবর্তনের সাথে আমরা যদি তার সঙ্গে তাল মিলাই, আমাদের প্রত্যেকটি এলাকা আবার আগের মতো হয়ে উঠবে। এখানে আমরা দেখেন, আমরা প্রায়ই বলি আমার বক্তব্যে, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, এটা যার যার স্তর থেকে যদি এই মানসিকতা ফিরে না আসে, তাহলে কিন্তু আমাদের সমাজকে আমরা উন্নতি করতে পারবো না। এর মধ্যেই আমাদের ডিসি সাহেব বললেন যে স্কুলের যে, আমি বলছি যে কালকেও বললাম ওদের একটা বক্তব্যে, যে আমরা স্কুলের প্রাইমারি স্কুল শিক্ষকদের সঙ্গে কথা বললাম। এই শিক্ষকরা যাতে প্রাইমারি স্কুল থেকে বাচ্চাদের শিশু শিক্ষা জীবন আমরা পড়েছি, অনেকে যারা বইয়ের বৃদ্ধ আছেন জানেন, আমার বয়সী যারা আছেন তারাও জানেন, যে আমরা সকালে ওই যে শিশু শিক্ষায় প্রথম পৃষ্ঠায় ছিল, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই যে আপনার যে মানসিকতার মানে প্রথমেই ঢুকায় দেওয়া, এগুলি আমাদের এই কালচারগুলি ফেরত আনতে হবে। এই কালচারগুলি ফেরত আনার জন্য আগে যা হয়েছে, ফ্যাসিস্ট আমলে যা হয়েছে ভুলে যান। এখন আমাদের নতুন করে শুরু করতে হবে। যদি নতুন করে শুরু না করেন, পরবর্তী প্রজন্মের জন্য আপনারা কিছু রেখে যেতে পারবেন না। আমাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্ম বাংলাদেশকে একটা উন্নততর বাংলাদেশ যাতে দেখতে পায়, এবং এখানে থেকে তারা যাতে স্বস্তি বোধ করে যে আমরা এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ হিসেবে পরিণত হয়েছে। আমরা এইভাবে কাজ করতে চাই। সেই কাজগুলি করার জন্য আমরা সহযোগিতা চাই। আমাদের সাংবাদিক ভাইদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। আপনারা যেমন ভুল ধরিয়ে দিবেন, সেই সঙ্গে আমাদের ভালো কাজগুলি লেখনও আপনারা লিখতে হবে। আপনারা যদি লিখেন, তাহলে আমাদের নেতা কর্মীরা উদ্বুদ্ধ হবে যে না, ভালো কাজ করেছে, এই জন্য তাদেরকে ভালো লেখা হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো, আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এখানে যে নদী ভাঙ্গনের যে অবস্থা ছিল, কেউ এর ব্যবস্থা নেয় নাই। আমি আল্লাহর রহমতে প্ল্যানিং কমিশনে পাশ করে অর্থ মন্ত্রণালয় পর্যন্ত পাশ করাই নিছি। এখন একদিকে যাবে আর আপনার বাচ্চা শুরু হবে, বিরাট ব্যাপার। এই কাজটা করতে পারলে আমি মনে করি যে আমার দায়িত্ব থেকে আমি অনেকাংশে নিজেকে আমি শেষ করতে পারলাম। দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার আগে আমি আপনাদের দেওয়ানগঞ্জের মানসিক, সামাজিক এবং আপনাদের যে উন্নতি, যেগুলো ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হয়, সেগুলির পরিবর্তন ঘটায় আমি চলে যেতে চাই।